তুমি কি বুঝছা আল্লাহরে ছেড়ে দিলা? আমার দুঃখটা এটা। আমি কেমনে বললে বুঝবে ছেলেরা? আমি মাঝে মধ্যে মালিকের কাছেও বলি, আল্লাহ আপনি আমার জবানে বরকত দেন, আমি কি কইলে হেঁটে বুঝবো এটা যে আরে কিটারে কষ্ট। একটা ওয়াক্ত নামাজ পড়স না, 365 দিনে খোদার একটা বছরে কোনোদিন মুসলমানের বাচ্চা তুমি ফজরের নামাজ কোনোদিন পড়লি না। আরে তুই মানুষের বাচ্চা হইলি কেমনে? মুসলমানের বাচ্চা হইলি কেমনে? এই তুই মানুষের বাচ্চা না, তুই মুসলমানের বাচ্চা না, তুই কোনো মানুষের বাচ্চা না বেটা, তুই কোনো মুসলমানের বাচ্চা না বেটা। যা বেটা, এত অসভ্য মুসলমানের বাচ্চা হইতে পারে না। মুসলমানের ঘরে জন্ম নিয়া এক মুসলমান মার 2টা বছর দুধ পান করা মুসলমানের সন্তান এত বড় গাদ্দার হইতে পারে? এটা কোনো মানুষের বাচ্চা না, এটা কোনো আইটেমের মধ্যেই পড়ে না। এটা হাইওয়ান জানোয়ার ছাড়া, চতুষ্প জন্তু ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। এই জীবন কুকুর বিড়ালের জীবন হইতে পারে, মানুষের জীবন না। যদি বলেন হুজুর এত বড় কথা কইলেন, এত বড় কথা কইলাম, তোমার সহ্য হয়নি? সহ্য হয়নি তোমার? তোমার আল্লাহ কোরআনে বলছে। এবার শুনবানি কোরআন শরীফ থেকে, কোরআনুল কারীমের মধ্যে আছে সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, কোরআনুল কারীমের মধ্যে ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ তাআলা বলছে মনের ইচ্ছা মতো যে চলে। আল্লাহ মাফ করে দেন। হাফেজ সাহেব কেউ নাই এখানে? এটা বাইর করে। সূরা আরাফের মধ্যে জি বাইর করেন আপনার ভাই। فأتبعه الشيطان واتبع هواه فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث। এই আয়াতটা আচ্ছা বাইর করুন, আপনি তরজমা শুনেন। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন যে তার মনের ইচ্ছা মতো চলে। ছেলেরা বাবা শুনো, আল্লাহ তাআলা বলছে যে তার মনের ইচ্ছা মতো চলে। আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ কুত্তার মতো। বিশ্বাস করো বাপ, ফামাসালুহু কামাসালিল কালব, কালবুন অর্থ কুত্তা। আপনি একজন সুদখোরকে বলেন আপনি তো সুদ খাইলেন আজকে 3 বছর 10 বছর, এবার থামেন, এবার থামেন, আর লাগবে নি। বলবে ওমা কি কর হবে শুনুন, ঠিক কিনা বলেন না? কেন পেলেও অতৃপ্ত, না পেলেও কি অতৃপ্ত। বেচা কিনা হইতেছে দুনিয়া, দেখেন দোকানে বেচতেছে মাল, অলরেডি মাল শেষ হইতেছে, নতুন মাল ট্রাকে দিয়া নামাইতে আছে। এই অবস্থায়ও যদি গিয়ে জিজ্ঞান ভাই বেচা কিনার কি অবস্থা, বল করতে কি এর ব্যবসা আসেনি ওনার, এই ব্যবসা কি আর আসেনি আগের ব্যবসা? আরে ডাকাত, কত বড় ডাকাত তুই কইলিটা কি হবে না? আগের ব্যবসা নাই? আগের ব্যবসা তো তুমি মাল কার কাছে বেচলা? নতুন মাল চালান আইলো, মাল কি লেগা নামাইলা? বেচা কিনে যে তুই নাই, নতুন মাল আইন না কি লেগা? বলেন আগের ব্যবসা নাই বলতে কোন সালের ব্যবসা নাই? আগেরটা এটা কত বছর ধরছেন আপনি? কি আগে 300 বছর আগের ব্যবসা নাই? তা আপনি এই সময় আইসেন কিনতেন, আমি সেই সময় থাকতেন, যে সময় ব্যবসা আসিল সেই সময় পৃথিবীতে আইতেন। কোন সময়ের ব্যবসা নাই? কি নুহু নবীর জামানার ব্যবসা নাকি? তো তুমি বেটা এই সময় আইলা কিত্তা? তুমি জন্ম নিলা পৃথিবীতে এই বছর, এখনকার সময় আগের ব্যবসা নাই। এ অর্থ হইল পেলেও অতৃপ্ত, না পেলেও কি? এ তো কুকুরের, কিসের স্বভাব? কুকুরের স্বভাব। এই যদি কারো গায়ে লাগে ছাইড়া দেন, অসুবিধা কি? আপনি আপনি বলে না আমি এই খাচ্ছতে ছাইড়া দিলাম, যা এত বড় কথা আমি নিতাম না। আপনি এই বদভ্যাস ছেড়ে দেন, বরং হর হালাতে বলেন আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বল ভাই? বেচা কিনা কেমন? আলহামদুলিল্লাহ। আগে মনে হয় একটু কাস্টমার কম হয়, আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ চালাচ্ছে, খালাস। হর হালাতে মুমিন কি বলবে? আলহামদুলিল্লাহ। বলেন না কি বলবে? আলহামদুলিল্লাহ। আমার এক খুব কঠিন এক ঘনিষ্ঠ মানুষ,
আমারে খুব মহব্বত করত, করে, এখনো করে। ওনার ছেলে আমার মাদ্রাসায় পড়ে। তো একদিন আমি ওনার দোকানের সামনে আমার দেখা হয়েছে। আমি বললাম, কি অবস্থা ভাই? হুজুর ব্যবসাটা ছেড়ে দিব। আমি কেন? হুজুর আমার দোকানে একটু বেচা কিনা ভালো হয়, এই আমার লগে জিদ কইরা হিংসা কইরা আমার কাছাকাছি একের সাথে আরো 5টা দিছে, এরকম দোয়া, মানে হের মাল ডির মতো। এখন এই জন্য হুজুর বুঝছি যে আমার ব্যবসাটা আমি ছেড়ে দেবো আমার এই ব্যবসা। পরে আমার পুরো মনে আছে, আমি আমার এই পকেট থেকে এরকম তসবি, আমার পকেটের তসবি বের করে ওনার হাতে দিছি। হাতে দিয়ে কইলাম, ভাই শোনেন, কালকের থেকে নিয়ম মাফিক আপনি দোকান খুলবেন, নিয়ম মাফিক দোকান বন্ধ করবেন। আর আপনার তো কামাই দরকার, কামাই কমে গেছে, এই তো না, ব্যবসা দরকার, এই তো। আমি আপনারে বলি, আপনি ক্যাশে বৈশা তসবি পড়া শুরু করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে একটার পর একটা তসবি পড়বেন। কাস্টমার আসলে এটা তসবি পড়া বন্ধ করে বেচা কিনা করবেন। তাইলে কি হবে? আমি বললাম, ভাই তাইলে কাস্টমার আইলে দুনিয়ার মাল বেচলে দুনিয়ার ব্যবসা হবে, কাস্টমার না থাকলে তসবি পড়লে আখিরাতের ব্যবসা হবে। তাহলে আর আপনার কামাই বন্ধ নাই, হয় দুনিয়া কামাই হচ্ছে, নয়তো কি কামাই হইতেছে? আখিরাত কামাই হচ্ছে। আপনার আমি আমার তসবি দিয়ে গেল। কত মনে 6 মাস বা 8 মাস পরে আবার ওনার সাথে দেখা হয়েছে। আমি কইলাম, কি খবর, বেচা কিনার হালাত কি? বলছে, হুজুর দোনো ব্যবসা জমজম। দোনো ব্যবসা কি মানে? মানে বেচা কিনাও চলতেছে ভালো, তসবিও পড়তেছি ভালো, আখিরাতের কামাইও হচ্ছে, দুনিয়ার কামাইও হইতেছে। পরে আমি কইলাম, ভাই আমার তসবিটা দিয়ে আলান। আমি তো লাইনে পড়ে গেছেন, আপনি সারছে তো, ওইটা দিয়ে আলান তসবি। না হুজুর, এটাই তো আমার বাইক লাগছে। এটা কেন তসবি? এটাই তো আমার বাইক লাগছে, আমি এটা দিতাম না। আলহামদুলিল্লাহ। তো বাপ, আমার কথা হলো এটাই, আমরা আখিরাতের জন্য, আমাদের জিন্দিগি আখিরাত, আমাদের জীবন কি আখিরাত। সেই আখিরাতের সর্বশ্রেষ্ঠ সিজন, মৌসুম মাহে রমজান। বলেন আলহামদুলিল্লাহ, শাহরু রমাদান। এই কথাটাই শেষ কথা হলো, আমরা যদি দিল থেকে বুঝি যে আমরা আসলে আখিরাতের জন্য, আমরা মুমিন, আমরা মুসলমান, অতএব আমাদের সামনে একটা শ্রেষ্ঠতম সুযোগ মাহে রমজান। মাহে রমজান, মাহে রমজান। দয়া করে আল্লাহর ওয়াস্তে ভাইয়া আমার, বন্ধু আমার, সাথী আমার, ছেলেরা তোমাদেরকে বলি, বাবারা আপনাদেরকে বলি, পর্দার আড়ালের মা বোন আপনাদেরকেও বলি, একটা মাস রমজান আসতেছে, দয়া করে একটু কদর করে আখিরাতের ফিকির করে গুনাহ ছেড়ে দেন। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, মা বোনরা বেপর্দার জিন্দিগি মা ছেড়ে দেন। ছেলেরা বাপ, নারী দেখা, ছবি দেখা বন্ধ করে দাও বাপ। প্রিয় সাথী, বন্ধু, মোবাইলের ওই নারী তোমারে সুখ দিবে না। অশ্লীল ছবি কাউকে সুখ দেয় নাই বাপ। গুনাহ পৃথিবীতে কাউকে ইজ্জত দেয় নাই, আখিরাতেও ইজ্জত দিবে না বাপ। গুনাহ প্রত্যেককেই লজ্জিত করে, গুনাহ প্রত্যেককেই অসম্মানিত করে, মানুষকে ঘৃণার পাত্র বানায়, নেকি মানুষকে দামি করে। রাতের অন্ধকারের কারোর গুনাহ আল্লাহ তাআলা দিনের আলোতে চেহারায় ভাসিয়ে দেয়। মানুষ দেখলেই বুঝে। মানুষ কোনো চিরা খায় না বাপ। মানুষ ফুট্টাখোররে দেখলে, গাঁজাখোররে দেখলে, নেশাখোরকে দেখলে মানুষ ঠিকই বোঝে, চেহারা দেখলেই বোঝা যায় বাটপারের মতো, ফুট্টাখোর, বাবাখোরের মতো। হ্যাঁ, ছেলেটা তো চরিত্রহীন। তুমি সারা রাত উলঙ্গ ছবি দেখবা, নাচ গান দেখবা, নর্তকীর ছবি দেখবা, আর লোকে তোমারে দিনের আলোতে দেখলে বলবে, মাশাআল্লাহ, জোনায়েদ বাগদাদি নাও, আল্লাহু আকবার, এটা দেখতে দিয়া বাইজিদ বোস্তামি স্বাস্থ্য পাই না। হ্যাঁ, মানুষে তো বেউকুফ, মানুষে চিড়া খায়, আর আমনে ভাত খান বইয়ে বইয়ে। মানুষে বুঝে না, সিটারে মানুষ সিটার চিনে না। কথা বলেন না কেন? হ্যাঁ, দুশ্চরিত্রকে মানুষ আলোকে আলোই বলে, অন্ধকারকে অন্ধকারই বলে। নাকি আলোকে আলোকে অন্ধকার বলে না? লোকে চিনতে ভুল করে না, লোকে চিনতে ভুল করে না বাপ, মানুষ ঠিকই চিনে। আমরা আরবিতে পড়ছি, ওয়াফিকা উয়ুবুন, আরবি প্রবাদ খুব সুন্দর এটা। ওয়াফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুন, তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে।
তোমারও কি আছে? দোষ আছে। মানুষেরও কি আছে? চোখ আছে। মানুষ চিনতে ভুল করে না। এজন্য দয়া করে নাফরমান হিসাবেই পরিচিত।